এসেছে অগ্রহায়ণ, পুরো মাঠ ছেয়ে গেছে সোনালি ধানে। অবারিত মাঠে ধানের সাথে দোল খাচ্ছে কৃষকের হাসি। এবারের আমনের মৌসুম অনেকটাই কৃষকের অনুকূলে। পাকা ধান এখন মাঠ থেকে ঘরে তোলার পালা। গত এক সপ্তাহ ধরে খুলনায় আমন ধান কাটা শুরু করেছেন কৃষকরা। মুঠো মুঠো ধান কেটে সারি দিয়ে রাখছেন রোদে শুকানোর জন্য। এরপর এই ধান মাড়াই শেষে চলে যাবে মিলে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছেন বটিয়াঘাটার কৃষকরা। গত বছরের চেয়ে চলতি মৌসুমে বিঘা প্রতি ৩ থেকে ৪ মণ বেশি ধান ঘরে তোলার প্রত্যাশা তাদের। অন্য বছর পানির ঘাটতি থাকে, এবছর কোনো পানির ঘাটতি নেই। তারপরে পোকামাকড় রোগ বালাই খুব কম। গত বছর সেরকম ফলন হয়নি, আর এবছর মৌসুমও ভালো, আর এই জাতটা খুবই ভালো। 17,500 হেক্টর জমিতে রূপা আমন ধান চাষ হয়েছে। তো আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আমরা আশা করছি ছাড়িয়ে যাবে। মাগুরায় শুরু হয়েছে আমন ধান কাটার কর্মযজ্ঞ। সকাল থেকেই মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা জানান দিচ্ছে অগ্রহায়ণের। আমনের ভালো ফলনে আনন্দিত কৃষক। এবছর জেলায় 61,900 হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। ধান আগের থেকে ভালো হয়েছে, অনেক সুন্দর ধান। আল্লাহ এবারে ভালো হইতেছে, কোরআন ভরিয়ে দিয়েছে। পুরো দমে আমন ধান কাটামারাই চলছে হিলিতে। ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। গত বছর প্রতিমণ ধান 1400 টাকায় বিক্রি হলেও এবার হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। আগের মানুষ নবান টবান করতো, এখনকার শেষ তার নাই, আগের মতন আর নবান টবান এগুলো আর হয় না। বিঘা প্রতি 17-18 মণ করে ফলন হয়েছে ধান, কিন্তু ঘটনা হচ্ছে যে ধানের দাম নাই। সোনালী ধান দোল খাচ্ছে যশোরের মাঠে মাঠে। পাকা ধান কাটায় ব্যস্ত যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, সার কীটনাশকের দাম ও শ্রমিকের মজুরি বাড়লেও বাড়েনি ধানের দাম। তাই লাভ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। খারাপ হয়নি, ধান ভালো হয়েছে ইনশাল্লাহ। এখন আমাকে যে কৃষকের মরে আসছে, এই যে ধানের দাম কমিয়ে গেছে, এইটাই আমরা শেষ হয়ে যাচ্ছি। কৃষি বিভাগের হিসাব মতে চলতি বছর যশোর অঞ্চলে আমন ধানের আবাদ হয়েছে 1,32,492 হেক্টর জমিতে। প্রত্যয় দাস, এখন।